কালীবাড়ি চণ্ডীগড় বৃহত্তর জগতের সাথে আমাদের সেতুবন্ধনের আরেক নাম। কর্ম ও সেবার আদর্শে উদ্দীপ্ত এক মহামিলন ক্ষেত্র। আমাদের সেই উৎসবমুখর প্রাণবন্ত কালীবাড়ি আজ ম্রিয়মাণ হয়ে দাঁড়িয়ে আছে মানুষের প্রতীক্ষায়। মানুষই পারে প্রাণ সঞ্চার করতে, মানুষই প্রবহমানতার দরজা খুলে দিতে পারে। আজকের দিনটি একটি বিশেষ দিন। ক্যালেন্ডারের পাতা আমাদের স্তব্ধ করে দেয় আজকের দিনটি স্মরণ করিয়ে। ইতিহাসকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, দেখাতে ইচ্ছে করে পরবর্তী প্রজন্মকে। যে স্বাধীনতা বুকে ধরে আমাদের সন্ততি বড় হয়, পৃথকভাবে বোঝে না তার অস্তিত্ব। তারা শুনুক, জানুক আজকের বিশেষ দিনটির তাৎপর্য। যেদিন আমাদের কালীবাড়ির প্রার্থনাগৃহ সুসজ্জিত হল বিশিষ্ট বাঙালি মনীষীদের চিত্রসম্ভারে, সেই দিনই আমাদের এক অকথিত দায়বদ্ধতা বেড়ে গেল। আগামী প্রজন্মের কাছে এই মনীষীদের যুগান্তকারী জীবনের পরিচয় ঘটানোর এক শপথ। তারা কে ছিলেন? কোন প্রতিকূলতার মাঝে ঝাঁপ দিয়ে তারা জীবন্তরী বয়ে নিয়ে গেছেন? আমাদের পরবর্তী প্রজন্ম যেন তাদের উপযুক্ত মূল্যায়ন করতে পারে, তার দায়িত্ব আজ আমাদেরই। সেই ঐশ্বর্যমণ্ডিত প্রতিভার মণিহার থেকে আজ আমরা 5 বঙ্গ জ্যোতিষ্ককে বেছে নিলাম, নাম দিলাম পঞ্চরত্ন বাঙালি। তারা হলেন রাজা রামমোহন রায়, মাইকেল মধুসূদন দত্ত, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষ বোস এবং সুকান্ত ভট্টাচার্য। মানবতাবোধের ধ্বজা উড়িয়ে সেবার কর্মময়তায়, কবিত্বের ঐশ্বর্যে, জাতীয়তাবোধের নির্মাণে তারা 1000 বছর এগিয়ে দিয়েছেন বাঙালি জাতিকে। ভয় হতে তব অভয় মাঝে আমাদের জীবনকে করেছেন উত্তীর্ণ। বাঙালির সাহস, বীরত্ব, অস্মিতা বারবার হার জানিয়েছে করোনার মতো অতিমারীকে, প্রতিকূলতাকে। আজ আমাদের নিবেদন পঞ্চরত্ন বাঙালি। আমাদের দেশে পঞ্চ কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ ও শোভনমণ্ডিত। আমরা বলি পঞ্চকবি, পঞ্চবটি, পঞ্চজবা, পঞ্চদ্রব্য, পঞ্চশিলা। আজ নিয়ে এসেছি পঞ্চরত্ন বাঙালি। তোমাকে স্মরণ করি এই দারুণ দুর্দিনে, হে বন্ধু, হে প্রিয়তম। সভ্যতার শ্মশান সজ্জায় সংক্রমিত মহামারী, মানুষের মর্মে ও মজ্জায় প্রাণলক্ষ্মী নির্বাসিতা। বাঙালির সেই নির্বাসিতা প্রাণলক্ষ্মীর মর্মমূলে আঘাত করে যারা শিখিয়েছেন স্বাধীনতার অক্ষয় মন্ত্র, তাদেরই উদ্দেশ্যে কালীবাড়ি সাংস্কৃতিক বিভাগের নিবেদন পঞ্চরত্ন বাঙালি। অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। जवाकुसुम संकाशं काश्यपेयं महाद्युतिं ध्वन्तारिं सर्वपापघ्न प्रणतस्मि दिवाकरम्। ॐ जवाकुसुम संकाशं काश्यपेयं महाद्युतिं ध्वन्तारिं सर्वपापघ्न प्रणतस्मि दिवाकरम्। प्रणतस्मि दिवाकरम्, प्रणतस्मि
दिवाकरम् ভারতবর্ষের মানস মুক্তির প্রধান পুরোহিত হলেন রাজা রামমোহন রায়। দেশের মানুষ যখন তমসাচ্ছন্ন, কুসংস্কারী যাদের একমাত্র আশ্রয়, সেই ঘনঘোর অন্ধকার ভেদ করে এলেন রাজা রামমোহন রায়। সকল সংস্কার মুক্ত আধুনিকতার অগ্রদূত, প্রথম ব্রাহ্মণ বাঙালি সন্তান তিনি। এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা, এ নরক সহিতে কি পারিতাম? হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র। রবীন্দ্রনাথ বলেছেন, রামমোহন ভারতবর্ষের রেনেসাঁর প্রথম বীজপ্রদ পিতা। তিনি প্রথম বাঙালি যিনি এই মৃতকল্প জাতির তামসিকতাকে দূর করে তাকে এক রাজকীয় আদর্শের উপর প্রতিষ্ঠা করেছিলেন। জন্ম 22শে মে 1772। পিতা রামকান্ত রায়, মাতা তারিণী দেবী।
শিশু বয়সে তার আশ্চর্য মেধা ও তেজস্বিতা দেখে পিতা স্থির করলেন পুত্রকে মানুষের মতো মানুষ করতে হবে। সংস্কৃত সাহিত্যে উচ্চশিক্ষিত করতে তিনি ছেলেকে কাশী পাঠালেন, পাটনা পাঠালেন ফার্সি শেখাতে। উচ্চশিক্ষায় শিক্ষিত পুত্র বাড়ি ফিরে এসে হিন্দু ধর্মের গোঁড়ামি, আচার আচরণ, অনুষ্ঠান নিয়ে তুমুল প্রশ্ন তুললেন। দেবদেবীর পূজায় চরম অবিশ্বাস প্রকাশ করলেন। বেদ, উপনিষদ, পুরাণের ব্যাখ্যা দিয়ে তিনি প্রমাণ করলেন হিন্দু ধর্ম অশাস্ত্রেয় ও কুসংস্কার আচ্ছন্ন। রক্ষণশীল পিতা রামমোহনের বিধর্মী নাস্তিক আচরণ দেখে তাকে বাড়ি থেকে বিতাড়ন করলেন। তার নবতম চিন্তা ও যুক্তির অস্ত্রে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় হিন্দু ধর্মের জীর্ণ পুরাতন অসাড় তত্ত্বসমূহ। সমস্ত দেশ যেন ভূমিকম্পে কেঁপে উঠল। ভারতের সভ্যতা নিম্নতর সত্যের থেকে উচ্চতর সত্যের দিকে হাত বাড়াল। রামমোহন ও তার অনুগামীরা ভারতের বহু পুরাতন সমাজ ব্যবস্থাকে অস্বীকার করে স্থাপন করলেন আত্মীয় সভা। 1828 সালে তা ব্রাহ্ম সমাজ নামে পরিচিতি পেল। রামমোহন একেশ্বরবাদের ভিত্তিতে পরবর্তীকালে ব্রাহ্ম ধর্ম প্রবর্তন করলেন। নবজাগরণের উষালগ্নে তিনি দেশ ও জাতির পুনর্গঠনের কথাও চিন্তা করেছিলেন। তিনি ছিলেন ভারতে ইংরেজ শাসনের সমর্থক। ইংরেজ শাসনই দেশের কুসংস্কার দূর করবে, এই ছিল তার প্রত্যাশা। বিরোধিতা, বিদ্রূপ, প্রতিরোধ, প্রতিবাদ রামমোহনের জীবনকে বিদীর্ণ করে তুলল। তবু তার আত্মশক্তিকে এক বিন্দু খর্ব করতে পারল না। নারীদের সমাজের দানবীয় অত্যাচার বন্ধ করতে রামমোহন দৃঢ় প্রতিজ্ঞ হলেন। সতীদাহ নিবারণের জন্য তার জীবন সংগ্রাম ইতিহাসের বুকে সবচেয়ে বড় মানবতাবাদী সংগ্রাম। কলম ধরলেন রামমোহন। সদ্য ব্রাহ্মণ বিধবার এই সহমরণে যাবার রীতি তার হৃদয় দীর্ণ করে দিল। দাও দাও করে জ্বলছে আগুন, পুড়ছে কাপড়। ঢাক ঢোলের শব্দের উল্লাসে, আফিংয়ের মত্ততায়, অক্ষয় স্বর্গবাসের দোহাই দিয়ে উন্মত্ত জনতা জোর করে স্বামীর চিতার আগুনে ঠেলে দিচ্ছে এক তরুণীকে। স্বর্গের দেবতা থেকে মর্তের মানুষ কেউ তার আর্তনাদ শুনতে পাচ্ছে না। এ কি কোনোদিন ধর্ম হতে পারে? সোচ্চার হলেন রামমোহন। চোখের জল মুছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন এই পৈশাচিক পাপ তিনি দূর করবেন।
1828 সালে উদার আধুনিকপন্থী ব্রিটিশ গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে সতীদাহ প্রথা বাতিল বলে ঘোষণা হল। নির্মম দানবীয় প্রথার অন্ধ কালিমা থেকে ভারতবর্ষ মুক্ত হল চিরতরে। রামমোহনের সংগ্রামের গতি আরও তীব্রতর হল। হিন্দু কলেজ প্রতিষ্ঠা, যা বর্তমানে প্রেসিডেন্সি কলেজ নামে খ্যাত, স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠা করে তিনি শিক্ষাক্ষেত্রে এক বিপ্লব নিয়ে এলেন। ভারত পথিক রামমোহন, ভারতের প্রথম আধুনিক পুরুষ তিনি। রবীন্দ্রনাথ বলছেন, সত্যকে স্বীকার করে রামমোহন দেশবাসীর নিকট যে নিন্দা ও অসম্মান পেয়েছিলেন, সেই অপমানই তার মহত্ব বিশেষভাবে প্রকাশ করে। তার নিন্দাই তার গৌরবের মুকুট। যে মস্তকে ভয় লেখে নাই লেখা, দাসত্বের ধূলি আঁকে নাই কলঙ্ক তিলক, তিনিই রামমোহন। মানব মহিমার দৃপ্ত উচ্চারণে, প্রজ্জ্বল প্রকাশে, ব্যক্তির বিকাশ ও স্বাধীনতায়, দেশপ্রেমের আদিগন্ত বিস্তারে পুরুষাকারের রৌদ্রমূর্তিতে আবির্ভূত হলেন ঈশ্বরের এক বিচিত্র সৃষ্টি মধুসূদন দত্ত। আত্মশক্তির বিজয় ঘোষণাই তার ব্যক্তিজীবনের লক্ষ্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন, কাল প্রসন্ন সুপবন বহিতেছে, দেখিয়া জাতীয় পতাকা উড়াইয়া দাও, তাহাতে নাম লেখো শ্রী মধুসূদন। বাংলা সাহিত্যে পূর্বের সঙ্গে পশ্চিমের যে সেতুবন্ধন, তা তিনি প্রায় 200 বছর আগেই তৈরি করেছিলেন। যে দুর্দম, নিশ্চিত, নিষ্ঠুর, নূতন, সহজ প্রবল কবিসত্তা বাংলা সাহিত্যের পুরানো পত্রপুট দীর্ণ করে সেখানে নির্মাণ করেন এক প্রাণপ্রদীপ্ত প্রাসাদ, তিনিই মধুসূদন। তিনিই মধুসূদন যিনি কালবৈশাখীর ঝড়ে বাংলা কবিতার জীর্ণ পুষ্পদলকে বিদীর্ণ করে নিজেকে আত্মপ্রকাশ করেছেন পরিপূর্ণতায়। তিনিই মধুসূদন যিনি প্রাচীন সিংহদ্বারের আগল ভেঙে পাথরের তলায় বন্দিনী অহল্যার মুক্তি দিয়ে প্রবাহিত করেন ভাবমন্দাকিনীর ধারা। তার লেখনীতে ঝঙ্কৃত হল রুদ্র রাগের দীপকতান আর কোমল করুণ মেঘমল্লার। কল্লোলিত হল সপ্ত সিন্ধু, উদ্ভাসিত হল 10 দিগন্ত। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি, বাজে সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি, সেই সুরেতে জাগবো আমি, দাও দাও মোরে সেই খান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি, বাজে সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি। ভুলবো না আমি, ভুলবো না আর সহজেতে আমি ভুলবো না। সেই প্রাণে মন উঠবে মেতে, মৃত্যু মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ। সে কি সহজ গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি। সে ঝড় যেন সই আনন্দে চিত্ত বিনার তারে, সপ্ত সিন্ধু 10 দিগন্ত নাচাও যে ঝঙ্কারে। সে ঝড় যেন সই আনন্দে চিত্ত বিনার তারে, সপ্ত সিন্ধু 10 দিগন্ত নাচাও যে ঝঙ্কারে। আরাম হতে ছিন্ন করে সেই গতিরে লব
শান্তি সুমহান। সে কি সহজ গান, বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে। সে কি সহজ গান, বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে। সে কি সহজ গান, বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি, বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি। যশোর জেলার সাগরদাঁড়ি গ্রাম, সেই গ্রামেরই খ্যাতির চূড়ায় অবস্থান করত উকিল রাজনারায়ণ দত্ত। দুরন্ত প্রতিভা নিয়ে জন্ম নিল মধুসূদন 1824 সালের 25শে জানুয়ারি। মায়ের কাছে শৈশব শিক্ষা শুরু হয়েছিল রামায়ণ মহাভারত দিয়ে। বড় হয়ে এলেন কলকাতায় হিন্দু কলেজে। সমাজের সবচেয়ে মেধাবী ছাত্ররা এখানে পড়াশোনা করত। এদের মধ্যে মধুসূদন তার রূপ, পোশাক পরিচ্ছদ, বিলাস ব্যাসন, বাকপটুতায় এক শ্রেষ্ঠ জায়গা তৈরি করে নিল। কখনো ফার্সি গজল, কখনো শেক্সপিয়র, কখনো অনর্গল বায়রান থেকে আবৃত্তি, বারবার স্বর্ণপদক জয়ী বিভিন্ন প্রতিযোগিতায়। অসাধারণ প্রতিভা। কাব্য, কবিতা, নাটক, প্রহসন সব কিছুতেই তিনি অদ্বিতীয়। হোমার, ভার্জিল, দান্তে, মিল্টনের সঙ্গে মিলেমিশে গেল ব্যাস, বাল্মীকি, কালিদাস। মধুসূদন বাংলা ট্র্যাজেডির স্রষ্টা, বাংলার সনেটের জনক, বাংলা প্রহসনের প্রবর্তক তিনি। দেববাদের বিদায় ও মানবতাবাদের প্রতিষ্ঠাতা। তিলোত্তমায় যার মহাকাব্যিক উদ্বোধন, মেঘনাদে তার পরিণতি। 1842 সাল। হঠাৎ একদিন নিরুদ্দেশ হলেন মধুসূদন। শোনা গেল তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। এখন থেকে তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। হিন্দু কলেজ থেকে বিতাড়িত হলেন, বচ্রাহত হলেন পিতা। তাকে অর্থ পাঠানো বন্ধ করলেন। জীবনে এলো এক সাংঘাতিক উলটপালট। মাদ্রাজে এলেন জীবিকার সন্ধানে। শিক্ষকতায় নিযুক্ত হলেন। ব্রিটিশ যুবতী রেবেকাকে বিবাহ করলেন। রচনা করলেন ক্যাপটিভ লেডি, ভিশনস অব দ্য পাস্ট। অর্থের চাহিদা তবুও মেটে না, প্রচুর চাহিদা। জীবনে কাউকে কোনোদিন পয়সা গুণে দেননি। রেবেকার সঙ্গে ঘটেনি তার চিন্তার মিলন। একদিকে লাগাম ছাড়া অসামঞ্জস্যপূর্ণ জীবন, অন্যদিকে সৃষ্টির ঐশ্বর্যে পরিপূর্ণ আরেক জীবন। ভালোবাসার পূর্ণতার খোঁজে বিবাহ করলেন ফরাসি কন্যা হেনরিয়েটাকে। চাকুরি নিয়ে পুনরায় এলেন কলকাতা। শুরু হলো সাহিত্য সভায় আনাগোনা। লিখলেন শর্মিষ্ঠা, পদ্মাবতী, তিলোত্তমা, কৃষ্ণকুমারী, বীরাঙ্গনা এবং মেঘনাদ বধ কাব্য। 19 শতাব্দীর নবজাগরণে মেঘনাদ বধ কাব্য হল বাঙালির জীবনবেদ। মিল্টনের ব্ল্যাঙ্ক ভার্সের অনুকরণে প্রবর্তন করলেন অমিত্রাক্ষর ছন্দ। মেঘনাদ বধ কাব্য তার শ্রেষ্ঠ মধু মঞ্জুষা, গগনচুম্বী স্পর্ধার প্রকাশ। রাবণের দুর্দম শক্তির আপোষহীন জীবনপথে সমুজ্জ্বল এই কাব্য। 1862 সাল। সুযোগ এলো বিলেতে ব্যারিস্টারি পড়বার। অর্থের আকাঙ্ক্ষার শেষ নেই। অভিন্ন হৃদয় বন্ধু বিদ্যাসাগর তাকে প্রভূত অর্থ সাহায্য করেন। কিন্তু মধুসূদনের অপরিতৃপ্ততা তাকে আচ্ছন্ন করে রাখে। ফিরে এলেন কলকাতায়। অর্থাভাব আর মেটে না। হেনরিয়েটা মারা গেলেন। মধুসূদন শেষ শয্যায়। অচল শূন্যতা, তবুও অস্পষ্ট উচ্চারণে বলে চলেছেন ম্যাকবেথ। Life's but a walking shadow, a poor player that struts and frets his hour upon the stage, and then is heard no more. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন,
ভাবাবেগ দুর্মূল্য বস্তু, কিন্তু তা যদি চেতনাকে আচ্ছন্ন করে তাহলে তার মতো শত্রু আর নেই। যে মধুসূদনের সৃষ্টিতে এত গভীরতা, এত সংবেদনশীলতা, এত মানবিকতার গভীর মনন, তারই লাগাম ছাড়া ভাবাবেগ চৈতন্যকে অচিরেই গ্রাস করল। একের পর এক ভুল করতে করতে মহাসমুদ্রের অতলে তলিয়ে গেলেন তিনি। যশোরের জমিদার পুত্র কপর্তকহীন সর্পহারা অবস্থায় ঢলে পড়ল মৃত্যুর কবলে।
1908 সালের 1 মে মজফ্ফরপুরে কিংসফোর্ডকে হত্যা করবার অভিপ্রায়ে ধৃত হল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। বন্দে মাতরম ধ্বনিতে আকাশ পাতাল প্রতিধ্বনিত হয়ে উঠল। পরের দিনের ঘটনা আরও অবিশ্বাস্য, যেন বজ্রাঘাত। বোমা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত অরবিন্দ ঘোষকে গ্রেপ্তার করা হলো। সঙ্গে গ্রেফতার হলো তার ভাই বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, ঋষিকেশ কাঞ্জিলাল, কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু সহ আরও অনেকে। ব্রিটিশ সরকারের প্রতি ঘৃণা ও তিক্ততার বিষ সকলের মুখে মুখে ঘুরতে লাগল। পরের দিন আরও চাঞ্চল্যময় খবর। মোকামাহাট স্টেশনে প্রফুল্ল চাকি পুলিশের হাতে ধরা পড়বার ভয়ে আত্মহত্যা করেছে। যেন মহাপ্রলয়ের অশনি সংকেত চারিদিকের আবহাওয়া আরও উত্তপ্ত করে তুলল। ক্ষুদিরামের ফাঁসি হল। স্বাধীনতার মুক্তি পূজার প্রথম বলি। 17 বছরের বালক হাসতে হাসতে উঠে এলো ফাঁসির মঞ্চে। বাঁধ ভাঙা বন্যার মতো সারা দেশে ছাপিয়ে পড়ল তার বীরগাথা। উত্তপ্ত হয়ে উঠল আকাশ, বাতাস, মাটি। বন্দে মাতরম মন্ত্রে কেঁপে উঠল ত্রিভুবন। অরবিন্দ ঘোষ এক বর্ণময় দিব্যময় চরিত্র। পিতা কৃষ্ণধন ঘোষ তার 7 ভাই বোনকে বিদেশে পাঠান পাশ্চাত্য ভাবধারায় চরিত্র গঠনের জন্য। মাত্র 7 বছর বয়সে অরবিন্দ বিদেশে পাড়ি দেন। 18 বছর বয়সে ভারতে ফিরে সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পিতার স্বপ্ন ছিল আইসিএস হয়ে পুত্র কর্মজীবন শুরু করবে, কিন্তু পুত্র অরবিন্দের স্বপ্ন ছিল দেশমাতৃকার শৃঙ্খল মোচন। নিজ ভাই বারিন ঘোষ এবং স্বামী বিবেকানন্দর ভাই ভূপেন্দ্রনাথ দত্তকে সাথী হিসাবে পান। বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হয়ে
বন্দে মাতরম পত্রিকার সম্পাদনা শুরু করেন। অনুশীলন সমিতিতে যুবকদের সংগঠিত করে সশস্ত্র বিদ্রোহের আহ্বান জানান। Mother India is not a piece of earth. She is a power, a godhead. আমাদের স্বদেশকে, আমাদের সুবিশাল এই ভারত ভূমিকে অনেকে ভাবে একটা জড় পদার্থ। মাঠ, ক্ষেত, বন, নদ নদী, পর্বতমালার এক সমষ্টি মাত্র। আমি জানি তা নয়। আমার স্বদেশ আমার মা। মা বলেই তাকে ডাকি, মা বলেই তাকে ভক্তি করি, পূজা করি তনু মন প্রাণ দিয়ে। আমার সেই মায়ের বুকের ওপর বসে একটা উদ্ধত রাক্ষস যখন মাতৃরক্ত প্রাণে উদ্যত হয়, মায়ের সন্তান কি তখন নিশ্চিন্ত মনে আহার বিহারে মত্ত থাকে? স্ত্রী পুত্র নিয়ে আমোদ করে, বিলাস ব্যসনে সময় কাটায়, না ছুটে চলে যায় মাকে উদ্ধার করতে, ঝাঁপিয়ে পড়ে তার সর্বশক্তি দিয়ে ওই ক্রূর রাক্ষসকে ধ্বংস করতে, নির্মূল করতে? আমি জানি এই জাতিকে উদ্ধার করার শক্তি আমার আছে। শুধু শারীরিক শক্তি নয়, জ্ঞানের শক্তি। শুধু ক্ষাত্রতেজ নয়, ব্রহ্মতেজ, যে তেজ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এ ভাব নূতন নয়, এ ক্ষণিকের উত্তেজনা নয়, এ ভাব চিরন্তন। এ ভাব আমার মজ্জাগত। এ ভাব নিয়েই আমি জন্মেছি। ভগবান পাঠিয়েছেন পৃথিবীতে এ মহাব্রত সাধনের জন্য। ভগবানই কার্যসিদ্ধি করাবেন। এসো আজ সকলে মিলে শুরু করি ভগবানের সেই কাজ। ভগবানের আশ্রয় যে নেয়, ভয় তাকে ত্যাগ করে, জয় তার সুনিশ্চিত। আলিপুর সেন্ট্রাল জেল, সেখানে বন্দিশালায় অরবিন্দ। সরকার পক্ষের বিচারপতি ব্রিচক্রফট, যিনি বিলেতে অরবিন্দের সহপাঠী ছিলেন, আর আসামি পক্ষের আইনজীবী চিত্তরঞ্জন দাস। প্রায় 1 বছর ধরে চলল আইনের কুটিল জটিল যুক্তিতর্কের আরোপ ও খণ্ডন। চিত্তরঞ্জন দাসের চোখে ঘুম নেই। অসামান্য কৃতিত্ব আর অদ্ভুত বিচক্ষণতার সঙ্গে এগিয়ে চলল লড়াই। অবশেষে সিদ্ধিলাভ। আইনের ইতিহাসে এ এক অভাবনীয় দৃষ্টান্ত। চিত্তরঞ্জন দাস বলে চলেছেন, He stands out only before the bar of this court, but stands before the bar of the High Court of history long after his controversy is hushed in silence, long after this turmoil, this agitation ceases, long after he is dead and gone. He will be looked upon as a poet of patriotism, as the prophet of nationalism, and the lover of humanity. His words will be echoed and re-echoed, not only in India, but across the distant seas and lands. বিনা শর্তে মুক্ত হলেন অরবিন্দ। রবীন্দ্রনাথ লিখলেন, অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। আদালতে প্রবেশ করলেন ক্ষাত্রবীর যোদ্ধা অরবিন্দ। বেরিয়ে এলেন যোগী অরবিন্দ। এক বিচিত্র আধ্যাত্মিক দিশায় বদলে গেলেন অরবিন্দ। বন্দে মাতরমের তুর্যনিনাদ নিস্তব্ধ হয়ে গেল অন্তর্ভেদী উজ্জ্বল দুটি চোখে। হাতে কর্মযোগিন পত্রিকা, প্রচ্ছদে গীতার বাণী। তস্মাৎ যোগায়মুজ্জস্য যোগা কর্মসু কৌশলম বুদ্ধিযুক্তয়ঃ উভে সুকৃত দুষ্কৃতে।
यहातीत उभे सुकृत दुष्कृते बुद्धियुक्त यहातीत उभे सुकृत दुष्कृते। 38টি বই তিনি রচনা করেছিলেন পরবর্তী জীবনে। তার মধ্যে বেশিরভাগই ইংরেজিতে। মাদার ইন্ডিয়া, দ্য সিগনিফিকেন্স অফ ইন্ডিয়ান আর্ট, লাইটস অন যোগা, দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচার প্রভৃতি। একসময় ভগিনী নিবেদিতা তাকে জিজ্ঞাসা করেছিলেন, জেলে কি অনুভূতি হয়েছিল আপনার? অদ্ভুত উত্তর অরবিন্দর। বিবেকানন্দর কণ্ঠ শুনেছি। 15 দিন ধরে তিনি আমার সঙ্গে কথা বলেছেন। বুঝতে পেরেছিলেন নিবেদিতা, বন্দে মাতরমের চেয়েও গভীরতর কোনো সুর তার কর্মযোগিনের। যে শুনেছে কানে তাহার আহ্বান গীত, ছুটেছে সে নির্ভীক পরাণে। ঝড় ঝঞ্ঝা বজ্রপাতে জ্বালায়ে ধরিয়া সাবধানে অন্তর প্রদীপখানি। অরবিন্দ যেন নবজীবনের এক মূর্ত প্রতীক, যেন গীতার ভাষ্যরূপ। ব্রিটিশ পুলিশ আবার অরবিন্দকে খুঁজতে লাগল। নিবেদিতার তৎপরতায় অরবিন্দ চলে গেলেন চন্দননগর। নিবেদিতার হাতে ভার দিলেন তার কর্মযোগিনের। তারপর অরবিন্দ চলে গেলেন পণ্ডিচেরি। যে অদম্য উৎসাহ নিয়ে অরবিন্দ ভারতের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপ দিয়েছিলেন, সেই একই উৎসাহে চললেন আত্মার মুক্তির সন্ধানে। অরবিন্দ কর্মবীর যোদ্ধা, অরবিন্দ যোগী। দুই অরবিন্দ পরস্পর মিশে গেল। ভারতের ভাবধারার বৈশিষ্ট্য হল সনাতন সত্যের অনুসন্ধান। যাজ্ঞবল্ক্য থেকে বোধিসত্ত্ব, বোধিসত্ত্ব থেকে শঙ্কর রামানুজ, রামানুজ থেকে শ্রী চৈতন্য রামকৃষ্ণ, রামকৃষ্ণ থেকে ঋষি অরবিন্দ। সকলেরই দৃষ্টি পূর্ণ সত্যের দিকে। আকাশে দুলোকে ফুলোকে তারা দেখেছেন প্রাণকে, আনন্দকে, আনন্দরূপম অমৃতমকে। এই মন্ত্র ভূমার সাথে, বৃহতের সাথে যুক্ত হবার ধ্যান। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে, বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে, বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেউ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেউ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে।
সত্য পথে মনু করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বর রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। সত্য পথে মনু করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বর রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বসমশন। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বসমশন। পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুই জনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম। পথভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী গণে। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম। পথভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী গণে। যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজা। যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজা। সে পথে রাজা প্রবল প্রতাপ, সমুদরে যার শাসনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। INA leader Subhash Chandra Bose wants to read out a message for you. This is Subhash Chandra Bose speaking to you from Tokyo. Countrymen and friends, in April last, you heard my voice over another radio in another part of the world. Now I am in Tokyo. ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি। রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা চড়িমা মজিয়া। এমন সময় ঈশান তোমার বিষান উঠিল বাজিয়া। সেই বিষানে বেজে উঠেছিল এক যুগ ফেরি।
বন্দে মাতরম। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বাংলার বুকে জন্ম নিল এক দীপ্তমান সংগ্রামী অধিনায়ক, যিনি দিব্য শিখায় উদ্ভাসিত হয়ে ব্রিটিশের দুর্জয় বাহিনীকে পদাঘাত করে তাদের দম্ভ খান খান করে দিল। তিনি সুভাষচন্দ্র বসু। জন্ম 1897 সালের 23শে জানুয়ারি। পিতা বিখ্যাত উকিল জানকীনাথ বসু, মা প্রভাবতী দেবী। সুভাষ তখন স্কুলের ছাত্র। স্কুলের অধ্যক্ষ বেণীমাধব দাস তার হাতে একটি বই তুলে দেন, স্বামী বিবেকানন্দ। সেই বইটি সুভাষের জীবনের মূল মন্ত্র নির্ধারণ করে। বিবেকানন্দের আত্ম আবিষ্কারের পথে হারিয়ে গেল সুভাষ। কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় শুরু, কোথায় শেষ? বিস্ময়ে আবিষ্ট সুভাষ সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে লাগলো স্বামীজির কর্মময়তা ও আধ্যাত্মিক চেতনার যুগ্ম সত্তাকে। যেন অতলের আহ্বান শুনতে পেল সুভাষ। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সুভাষ তখনও নেতাজি হননি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার মনের আগুন উপলব্ধি করেছিলেন তখনই। আশীর্বাদ করে বলেছিলেন, যাও বীর, যুদ্ধ করো। মুক্তিযুদ্ধের পুরোধা হলেন সুভাষচন্দ্র। দেশের স্বাধীনতায় অক্লান্ত নিরলস যুদ্ধ। বন্দে মাতরম মন্ত্রে কেঁপে উঠল ভারতের মাটি। ধমনীর স্তিমিত রক্ত তার ডাকে অগ্নি চঞ্চল হয়ে উঠল। নেতাজি সুভাষ এগিয়ে চলার মন্ত্র। পরাধীন ভারতবর্ষের বন্ধন মুক্তির সাধনায় আত্মাহুতি এই আদর্শের প্রধান কথা। সাম্রাজ্যবাদী বিদেশি শাসকের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম এই আদর্শের দ্বিতীয় কথা। দেশের আপামর বঞ্চিত মানুষের সম অধিকারের দাবি এই আদর্শের শেষ কথা। নেতাজি সুভাষ যে পথে হেঁটেছেন, আজও সেই পথ ফুরোয়নি। সেই পথে কান পাতলে আজও শুনতে পাওয়া যায় তার দৃঢ় পদক্ষেপ, কদম কদম বঢ়ায়ে যা। खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा। खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। दुश्मनों का सर तुझे वतन बढ़ाए जा, तुझे हिंद आगे बढ़ मरे से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर तुझे वतन बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा। खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ। গৃহে অন্তরীণ সুভাষ ব্রিটিশদের সতর্ক পাহারাকে ফাঁকি দিয়ে উধাও হয়ে গেলেন। 1941 সালের 13ই জানুয়ারি এলেন সিঙ্গাপুরে। রাসবিহারী বসু ইতিমধ্যে সেখানে বিপ্লবী পরিবেশ তৈরি করে রেখেছেন। তারপর এলেন জার্মানিতে, গড়ে তুললেন স্বাধীন ভারতের জাতীয় বাহিনী যুদ্ধবন্দী ভারতীয়দের নিয়ে। ভারতের স্বাধীনতার জন্য উত্তাল হয়ে উঠল প্রবাসী যুদ্ধবন্দী ভারতবাসীরা। সেদিন থেকে সুভাষ হলেন নেতাজি। নেতৃত্ব দিলেন আজাদ হিন্দ ফৌজ বাহিনীর। পড়ি গেল কাড়াকাড়ি, আগে কেবা প্রাণ করিবেক দান, তারই লাগি তাড়াতাড়ি। আজাদ হিন্দ বাহিনীতে সুভাষের ঘোষণা, বন্ধুগণ, সৈনিকগণ, গগন বিকম্পিত করে ধ্বনি তোলো, দিল্লি চলো। দিল্লির লাল কেল্লায় জাতীয় পতাকা উড়িয়ে দাও, সাম্রাজ্যবাদের সমাধিক্ষেত্র রচনা করো। এদিকে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জার্মানি ঝাঁপিয়ে পড়েছে রাশিয়ার উপর। ঠিক সেই সময় বিশ্বকে সচকিত করে বার্লিন রেডিও থেকে ভেসে এলো সুভাষের সেই অমোঘ কণ্ঠ। আমি আজাদ হিন্দ রেডিও বার্লিন থেকে সুভাষ বলছি। কেঁপে উঠল সারা ভারতবর্ষ, সকলে বিস্মিত, চমকিত, উত্তেজিত। সুভাষ হারিয়ে যায়নি, শত্রুকে পরাভূত করবার যুদ্ধ সজ্জা প্রস্তুত করেছে সে। তোলো চিহ্ন বিনা মাধো নতুন তারে, ভরে নাও সুর দাও জীবনের জয়গান। তোলো চিহ্ন বিনা মাধো নতুন তারে, ভরে নাও সুর দাও জীবনের জয়গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তোলো চিহ্ন বিনা মাধো নতুন তারে, ভরে নাও সুর দাও জীবনের জয়গান। তোলো চিহ্ন বিনা। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। যদি একলা পথে কোনো সাথী না মেলে, যদি সারা নাহি পাও সারা দেবে তব প্রাণ। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার খুঁজিয়ে দাও ভোলো অভিমান। তোলো ছিন্ন বিনা মাধো নতুন তারে, ভরে নাও সুর দাও জীবনের জয়গান। তোলো ছিন্ন বিনা। যাওয়াই মরণ, ভেবে নাও তুমি কাকে করবে বড়। চলাই জীবন থেমে যাওয়াই মরণ, ভেবে নাও তুমি কাকে করবে বরণ। কত স্বপ্ন আছে দেখো আঁখিতে তোমার, তাকে সত্যি করো তবে হবে যে মহান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও,
আধার ঘুচিয়ে তাও ভুলো অভিমান, তোলো ছিন্ন বিনা বাঁধন তারে, ভরে নাও সুর দাও জীবনের জয়গান, তোলো ছিন্ন বিনা, তোলো ছিন্ন বিনা, তোলো ছিন্ন বিনা। এদিকে দেশে তখন গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন চূড়ান্ত আকার ধারণ করেছে। 1943 সালের 2রা অক্টোবর মহাত্মার জন্মদিন। ব্যাংকক থেকে ভেসে এলো নেতাজির বেতার ভাষণ। বললেন, ভারতের স্বাধীনতার জন্য গান্ধীজির কর্মযোগ অদ্বিতীয় ও তুলনাহীন। তার সবচেয়ে বড় শিক্ষা আত্মসমর্পণ ও আত্মবিশ্বাস। নেতাজির অগ্নিমন্ত্রের অপ্রভেদী বাণীর দিকে চোখ মেলে রইলেন উৎকণ্ঠিত সহস্র ভারতবাসী। চলল অভূতপূর্ব এক সংগ্রাম প্রবাহ, করেঙ্গে ইয়া মরেঙ্গে। ভারতবাসী দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে প্রতীক্ষা করতে লাগল নেতাজির প্রত্যাবর্তনের। কিন্তু নেতাজি কোনো দিন ফিরলেন না। কোন ঘোর অমানিসায় মিশিয়ে গেল তার স্বপ্ন, তার প্রত্যয়, তার স্বাধীনতা। নেতাজি বেঁচে রইল ভারতবাসীর বিশ্বাসে, ভারতবাসীর আত্মনির্মাণে, ভারতবাসীর নবজাগরণের বীজ মন্ত্রের পূজারী হিসাবে। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जाने हिंद है, सुभाष शान हिंद है, सुभाष आन हिंद है, सुभाष मान हिंद है। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी तूफान हिंद लाएंगे, वो शान हिंद लाएंगे। फिरंगियों की कौम पर वो कहर बन के छाएंगे। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी রবীন্দ্রনাথ নিদ্রিত ভারতবাসীকে ডাক দিয়ে বললেন, ওরে তুই ওঠ, আছি আগুন লেগেছে কোথা। সেই ডাকে জেগে উঠলেন নজরুল। বললেন, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। দৃপ্ত কণ্ঠে বিপিন্দ্রনাথ পালের ঘোষণা, স্বরাজ আমাদের জন্মগত অধিকার। মুখে মুখে গর্জে উঠল বঙ্কিমচন্দ্রের মন্ত্র, বন্দে মাতরম। নেতাজি সুভাষ নিলেন শপথ, করেঙ্গে ইয়া মরেঙ্গে। কিশোর সুকান্ত সেদিন শপথ নিলেন, তোমাদের বাঁচানোর প্রতিজ্ঞা আমার। চমকে উঠল বাংলা, চমকে উঠল বাঙালি। কে এই সুকান্ত? কে নিল?
বাঙালিকে বাঁচানোর দায়িত্ব? ইনি কবি সুকান্ত। সুকান্ত জনতার কণ্ঠস্বর, যৌবনের অগ্নিশিখা, অহংকারের আবেগ, বাঁচার বিশ্বাস। নজরুলের কণ্ঠে উদ্দীপ্ত হলেন 18 বছরের কবি। প্রার্থনা করো, যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। জন্ম 15ই আগস্ট 1926। পিতা নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মাতা সুনীতি দেবী। ছেলেবেলা থেকেই ধনী দরিদ্রের বৈষম্য সুকান্তের মনকে গভীরভাবে নাড়া দিত। বলতে পারো, ধনীর মুখে যারা জোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য? কবি সুকান্ত জনতার নিজস্ব সত্তা, সংগ্রামী চেতনা, বিপ্লবের মুখরতা। সুকান্ত মানে দুর্জয় সাহস, অভ্রভেদী আকাঙ্ক্ষা, দুর্বার জাগরণ। বিপ্লব তার কবিতার ছন্দ, বিপ্লব তার কাব্যের আবহমণ্ডল। 1350 সালের দুর্ভিক্ষে মানবতার অপমৃত্যু সুকান্ত প্রত্যক্ষ করেছিলেন। ঘরে ঘরে কান্না আর পথে পথে মৃত্যুর ইতিহাস, আমাদের অক্ষমতার ইতিহাস। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি, মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। লিখনিতে ঝরে পড়ল আগুন, লিখলেন উদ্যোগ, জনতার কণ্ঠস্বর, জবাব, যার ছত্রে ছত্রে শ্রমিকদের প্রতিবাদের দৃঢ় সংকল্প ঘোষণা। একদিকে 50-এর মন্বন্তরে রাজপথে মৃতদেহের স্তূপ, খাদ্যের অন্বেষণে সোনার বাংলার নগ্ন সমারোহ, অন্যদিকে ব্রিটিশদের হাতে শত শত দেশপ্রেমীর মৃত্যু। এই ঝড়ের দিনে সুকান্ত কমিউনিস্ট পার্টিতে আত্মনিয়োগ করলেন। তার কাব্যের রূপ বদলে গেল। বুঝলেন, মুক্তি সশস্ত্র আন্দোলনে, মুক্তি সর্বহারাদের জাগরণে, মুক্তি 18-র ঋজুতায়, যৌবনের ক্ষুব্ধ ঝঙ্কারে। এদেশের বুকে 18 আসুক নেমে, এই স্বপ্নে হতাশাগ্রস্ত বাঙালিকে ডাক দিলেন তিনি। রক্তে আনো লাল, রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল। ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম। আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত সততর। মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত সততর। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম। মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোড়ার ঝরা জল। মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোড়ার ঝরা জল।
কল 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 ছল 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 কল 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 ছল 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 মোরা সিন্ধু জোয়ার কল কল মোরা পাগলা ঝোড়া ঝাড়া জল মোরা সিন্ধু জোয়ার কল কল মোরা পাগলা ঝোড়া ঝাড়া জল কল 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 ছল 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 কল 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 ছল 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 মোরা দিল খোলা খোলা প্রান্তর মোরা শক্তি অটল মহিধর মোরা দিল খোলা খোলা প্রান্তর মোরা শক্তি অটল মহিধর মোরা হাসি গান সম উজ্জ্বল মোরা মুক্ত কক্ষ নভোচর মোরা হাসি গান সম উজ্জ্বল মোরা মুক্ত কক্ষ নভোচর মোরা বৃষ্টির জল বন ফল খাই শ্যামল শ্যামল বন ফল মোরা বৃষ্টির জল বন ফল খাই সজ্জা শ্যামল বন ফল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্মল মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্মল মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উত্তম। সুকান্ত কমিউনিস্ট। তার লক্ষ্য স্থির, পথ তার দুর্গম ও রক্তাক্ত। জালিয়ানওয়ালাবাগে যে পথের শুরু, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, শহীদ রামেশ্বরের রক্তে রাঙা ধর্মতলা পার হয়ে সেই পথ সুকান্তের মৃত্যুর পরও এগিয়ে চলেছে শ্রমজীবীদের নেতৃত্বে মানব সমাজের গঠনের পথে। কবি সুকান্তের ঠিকানা রক্তাক্ষরে লেখা সেই পথের মধ্যে। যারা বাঁচতে চায়, স্বপ্ন দেখে, বাঁচার জন্য সংগ্রাম করে, সুকান্ত তাদের। তবু যুদ্ধ, বন্যা, বিদ্রোহ, দুর্ভিক্ষ, ঝড়, হতাশা, দেহ তার ক্লান্ত অবসন্ন হয়ে আসে, ঝাপসা হয়ে আসে পৃথিবী। এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম, অবাক পৃথিবী, সেলাম তোমায় সেলাম। আবার কখনো বা বুক ভাঙা কান্নার আবেদন, এবার নতুন রূপে দেখা দাও রবীন্দ্র ঠাকুর, বিপ্লবের স্বপ্ন চোখে, কণ্ঠে গণসঙ্গীতের সুর। বিপুল প্রতীক্ষা, বিপুল আশা, সীমাহীন স্বপ্ন, কিন্তু কোনো আশা শেষ পর্যন্ত পূর্ণ হয়নি কবির। এত বড় প্রতিভা ও সম্ভাবনাময় ভবিষ্যৎ সত্ত্বেও কবি আক্রান্ত হলেন দুরারোগ্য ব্যাধিতে। মাত্র 20 বছর বয়স, ভবিষ্যতের সব স্বপ্ন নিমেষে বিলীন হয়ে গেল। 21 বছরকে অমর 21-এ অঙ্গীকারবদ্ধ করলেন সুকান্ত। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। তারপর হব ইতিহাস। ভারতবর্ষের সকল প্রচলিত ভাষায় সুকান্তের কবিতা অনুবাদিত হয়েছে। রুশ, জার্মান, স্প্যানিশ, চেক ভাষায় তার গান সীমা ছাড়িয়ে সীমান্তরে পৌঁছেছে। সুকান্ত চিরকালের কাছে সমকালের এক দাবি। ক্ষতবিক্ষত পৃথিবীর বুকে মানুষের কবি সুকান্ত সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখতেন। শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, সাম্যবাদী ভারতবর্ষের স্বপ্ন দেখতেন। দেখতেন মহৎ পরিণতির সুস্পষ্ট পদধ্বনি। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, সেই ডাক হরখরা এখনো ছুটে চলেছে পৃথিবীর বুকে। ক্লান্ত চরণে, অবসন্ন বুকে, তবুও আশায় ভরপুর তার চিঠির ভাণ্ডার। দারিদ্র, মালিন্য আর মৃত্যুর ভিড় ঠেলে আমি পায়ে পায়ে চলেছি 1000 বছর ধরে। 1000 বছর ধরে দেখেছি ইতিহাস, দারিদ্র্যের ইতিহাস, বঞ্চনার ইতিহাস, শোষণের ইতিহাস। রানার গ্রামের ডাক হরকরা রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দৌড়ে দৌড়ে। কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘণ্টা বাজে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার
রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজে রাতে, রানার চলেছে খবরের বোঝাতে, রানার চলেছে রানার। রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর। রানার জানার বোঝা আছে তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার জানার বোঝা আছে তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার চলেছে বুঝি ভোর হয়, রানার চলেছে বুঝি ভোর হয়। আরো জোরে রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন। আর পথ বুঝি হয় লাল পূর্বকোণ। অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে চায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়। অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে চায়, কেমন করে সানবেগে হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবে পৌঁছে ভোরে। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবে পৌঁছে ভোরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনো রাতের কালো। হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনো রাতের কালো। এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে বহু বেদনায় অভিমান অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, দিন কবে শেষ হবে। ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া। পিঠেতে টাকার বোঝা তবুয়ে, টাকাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে। দস্যুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে। দস্যুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও শোকে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও শোকে। এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও। এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে। এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাতের ঘামে। দরদে
তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানার রানার কি হবে বোঝাবো এ, কি হবে ক্ষুধার ক্লান্তিতে খুয়ে খুয়ে। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল। রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার। রানার 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 রানার